খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সবশেষে 2003 সালের জানুয়ারিতে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত 22 বছর ধরে ভারতের বিপক্ষে জয়ে খরা ভুগছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত কল্যাণে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ। দুদলই আগেই ছিটকে গিয়েছিল প্রতিযোগিতা থেকে, তবুও এই লড়াইয়ের আগে যুদ্ধের আঁচ একটা ছিল। সেটার জন্য অনেকাংশে দায়ী দুদেশের কূটনৈতিক পরিস্থিতিও। কিন্তু এদিন খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারল না সোনাল ছেত্রহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই শুরু করে। শুরুর দিকে সুযোগ আসছিল, কিন্তু 12 মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি বাংলাদেশকে এগিয়ে দেন রাকিব হোসেন। ফর্মে থাকা হামজা চৌধুরী বা অধিনায়ক সোহেল রানার মতো তারকারা যখন মাঝমাঠে ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করছেন, ঠিক তখনই রাকিবের বুদ্ধিদীপ্ত ফিনিশিং ভারতকে খানিকটা হতবাক করে দেয়। এই হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল টিম ইন্ডিয়া। এরপর ওই জায়গা থেকে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। আসলে এই মুহূর্তে চরম দামাডোলে ভারতীয় ফুটবল। দেশের শীর্ষ লীগ হবে কিনা জানা নেই। অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফুটবলাররা, ফেডারেশন কর্তারা রাজনীতিতে ব্যস্ত, যার ফলে যা হওয়ার সেটাই হচ্ছে। আইএসএল ফুটবল হবে কিনা এই নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন একাধিক ক্লাবের কর্মকর্তারা। সারা ভারত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনার জন্য, কিন্তু সেই আলোচনা চক্রে কোনো সুরাহা উঠে আসেনি। এমনকি এই বৈঠকে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টসের কোনো কর্মকর্তারাও হাজির ছিলেন না। এক কথা বলা যায়, এই আলোচনার কোনো মূল্যায়ন হলো না আইএসএল ফুটবল নিয়ে। জানা যাচ্ছে একাধিক ক্লাবের কর্মকর্তারা বলেছেন অনলাইনে আলোচনা করা হোক, কিন্তু ফেডারেশন এই ব্যবস্থার সময় করে উঠতে পারেননি। একাধিক ক্লাবের কর্মকর্তারা সভায় না এলেও প্রাথমিক পর্যায়ে কিছু কথাবার্তা হয়। জানা যাচ্ছে সরকারিভাবে কোন সংস্থা আইএসএল ফুটবলের শর্ত কিনতে টেন্ডার দেয়নি, সেটা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতকে। আগামীকাল এর শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির পরে আইএসএল ফুটবলের ভবিষ্যৎ কি হবে তা জানা যাবে। তবে আই লিগ নিয়ে প্রশ্ন উঠতেই কিছু প্রতিনিধি জানান, ফেডারেশন যদি নিজে থেকে এই লিগ চালু করতে চায় তা করুক, প্রয়োজনে ক্লাবগুলো টাকা তুলে দিতে পারে ফেডারেশনকে। তবে সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, সব ব্যাপারটা এখন আদালতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। ক্রিকেটের ডায়েরি। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ভারতের মাটিতে 15 বছর পর টেস্ট জয়ের আনন্দে পার্টি করেছেন তারা। এদিন টেস্টের নায়ক সাইমন হার্মার জানিয়েছেন তাদের উদযাপনের কথা। একই সঙ্গে সতর্ক টেম্বা বা ভুমারাও। হার্মার বলেছেন, আমরা একটা দারুণ হোটেলে ছিলাম, রাতে পানীয় ব্যবস্থা ছিল। আমার মতে এই ধরনের জয় উদযাপন করা প্রয়োজন। বিশেষ করে ভারতের মাটিতে জয়ের পর উদযাপন তো হবেই। ভারত যে কোনো দিন চেনা মেজাজে ফিরতে পারে। দলের সিনিয়ররা সকলেই আমাদের এই জয়ের প্রশংসা করেছেন, তবে অতিরিক্ত দুদিন সময় পাওয়ায় ভালোই লাগছে। আনন্দের মধ্যেও সতর্ক দক্ষিণ আফ্রিকা শিবির। আনন্দে ভেসে যেতে চাইছে না দল। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে খামতি রাখতে চান না হারমাররা। প্রোটিও স্পিনার বলেছেন, আমাদের দ্রুত পরের ম্যাচে পরিকল্পনা শুরু করতে হবে। ভারত নিশ্চয়ই মরিয়া থাকবে, আগুনের মেজাজ নিয়েই মাঠে নামবে। ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরাতে চাইবে। দু টেস্টের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের আগে শক্তি আরো বাড়িয়ে নিলেন টেম্বা বা ভুমারা। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে দক্ষিণ আফ্রিকা নিল লুঙ্গি এনগেডিকে। আগামী শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে দলে নেওয়া হলো এনগেডিকে। কলকাতায় অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন কাগিজো রাবাডা। দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত, তাই ঝুঁকি না নিয়ে এনগেডিকে দলে নিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর এনগেডি টেস্ট খেলেননি। চোট সারিয়ে দলে ফিরলেন জোরে বোলার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সরকারিভাবে এনগেডিকে দলে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করার আগেই তিনি দলের সঙ্গে যোগ দেন। তখনই জল্পনা তৈরি হয়েছিল। ইডেনে হারের পর প্রশ্নের মুখে ভারতের কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত। ইডেনে পিচ নিয়ে এক প্রস্তুত বিতর্ক হয়েছে, পাশাপাশি দল নির্বাচনেও অনেকে খুশি নন। সব মিলিয়ে ভেঙ্কটেশ প্রসাদ থেকে ওয়াসিম জাফর প্রাক্তন তারকারা গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট। যেমন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ সরাসরি আঙুল তুলেছেন দল নির্বাচনের দিকে। তিনি বলেছেন, আমরা সাদা বলের ক্রিকেটে অসাধারণ, কিন্তু পরিকল্পনার অভাবে টেস্টে নিজেদের কিছুতেই সেরা করে তুলতে পারছি না। দল নির্বাচনে কোনো স্পষ্টতা নেই। অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা বুমেরাং হয়ে ফিরে আসছে। শুধু ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করা ছাড়া গত 1 বছর ধরে টেস্টে খারাপ ফল করছি। আইপিএল টিমগুলো ইতিমধ্যে নিয়ম মেনে 15 নভেম্বরের মধ্যে তাদের রিটেইন করা, ট্রেড করা এবং রিলিজ করা প্লেয়ারদের নাম ঘোষণা করে দিয়েছে। ব্যতিক্রম নয় সানরাইজার্স হায়দ্রাবাদও। এবার তারা ঘোষণা করে দিল নতুন মরশুমের জন্য তাদের অধিনায়কের নামও। অস্ট্রেলিয়ার প্রধান ফাস্ট বোলার প্যাট কামিন্সকে টানা তৃতীয় আইপিএল মরশুমে অধিনায়ক হিসেবে ধরে রাখলো সানরাইজার্স। ফ্র্যাঞ্চাইজিটি তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে কামিন্সের ভূমিকা নিশ্চিত করেছে, যেখানে ফাস্ট বোলারের ছবি শেয়ার করা হয়েছে, তবে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এবারে আইপিএল মিনি নিলামের আগে মোট 8 জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে হায়দ্রাবাদ। মোহাম্মদ শামি আগে ট্রেডের মাধ্যমে যোগ দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসে। খড়ের মাঠে ঘূর্ণি পিচ বানিয়ে ম্যাচ জেতার কৌশল বারবার বুমেরাং হচ্ছে, প্রশ্নের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারার পর প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা বলেছেন, ডাল মে কুচ কালা হ্যায়।
তার যুক্তি, শক্তিশালী একটা দল ঘরের মাঠে এভাবে হারলে ধরে নিতেই হবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। এই দলটাই কদিন আগে ইংল্যান্ডে গিয়ে ভালো পারফর্ম করলো, ওয়েস্ট ইন্ডিজকে হারালো। তখন তো ট্রানজিশন নিয়ে প্রশ্ন ওঠেনি। আমাদের দলে প্রতিভার অভাব নেই, তবে চিন্তা ভাবনায় বদল দরকার। আমার মনে হয় ভালো পিচে খেলা উচিত, সেক্ষেত্রে ভারতের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। ইরানের পিচ বিতর্কে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, এই ধরনের পিচ টেস্ট ক্রিকেটে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে। অনেক বছর ধরেই এই ট্রেন্ড চলছে, কিন্তু কেউ কিছু বলে না, কারণ এটাই অভ্যাসে পরিণত হয়েছে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইউরোপ থেকে আগামী বছর বিশ্বকাপে খেলবে কোন দেশগুলো? তার মধ্যে 12টা দেশ চূড়ান্ত। ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের মতো দেশ আগে যোগ্যতা অর্জন করেছিল। এবার বিশ্বকাপের টিকিট হাতে পেল স্পেন, বেলজিয়াম, স্কটল্যান্ড প্রভৃতি দেশ। তবে এখনো ইউরোপে প্লে অফ পর্বের ম্যাচ বাকি। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে পানামা, হাইতি, কুরাকাও। এর মধ্যে কুরাকাও প্রথমবার বিশ্বকাপ খেলবে, যাদের জনসংখ্যা মাত্র 1.5 লক্ষ। বিশ্বকাপের ছাড়পত্র পাওয়া ক্ষুদ্রতম দেশ কুরাকাও। আর মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সনি নর্দের দেশ হাইতি 52 বছর পর বিশ্বকাপের ছাড়পত্র পেল। ইউরোপ থেকে 12টি গ্রুপের শীর্ষ থেকে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড। 4টে পটে 16টা দল প্লে অফে নামবে। স্পেনের টিকিট পাওয়া নিয়ে সেভাবে সংশয় ছিল না, তবে ঘরের মাঠে তারা তুরস্কের কাছে 2-2 গোলে আটকে গেল। ফুটবল বিশ্ব মেতে রয়েছে স্কটল্যান্ডের নাটকীয় জয়। একেবারে শেষ মুহূর্তে ডেনমার্ককে 4-2 গোলে জেতান কেনি ম্যাকলেন। 28 বছর পর বিশ্বকাপে দেখা যাবে ডেনমার্ককে। পানামাকে 2018 বিশ্বকাপে দেখা গিয়েছিল। অন্যদিকে সনি নর্দের দেশ হাইতি 1974 পর ফের বিশ্বকাপ খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিকারাগুয়াকে হারিয়েছে 2-0 গোলে। এখনো পর্যন্ত মোট 42টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, আর বাকি 6টা দেশ। সতীর্থদের মারার অভিযোগ উঠেছে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। অভিযোগ করেছেন তাঁরই একসময় সতীর্থ জাহানারা আলম। এই অভিযোগের জবাব দিতে গিয়ে ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে টেনে আনলেন জ্যোতি। 2023 সালে বাংলাদেশ সফরে গিয়ে একটি ম্যাচে আউট হওয়ার পর রাগে ব্যাটের আঘাতে স্ট্যাম্প ভেঙেছিলেন হরমনপ্রীত। নিজেকে বাঁচাতে সেই ঘটনা টেনে হরমনকে ঢাল করেছেন বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক। ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করতে চাননি কোচ, তার নিশানায় প্রতিপক্ষ দল। 2026 সালে ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া। শেষ ম্যাচে কঙ্গোর কাছে টাই ব্রেকারে হেরেছে তারা। ব্যর্থ হয়ে সেই কঙ্গোকেই নিশানা করেছেন নাইজেরিয়ার কোচ এরিক চেল্লে। নাইজেরিয়া কোচের অভিযোগ, কালা জাদু করেছেন কঙ্গোর ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। তিনি আরো বলছেন, ওরা কালা জাদু করছিল, বারবার করছিল, আমি বুঝতে পারছিলাম, তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। বারবার অভিযোগ করেছি, তাও ওদের আটকাতে পারেনি। টাই ব্রেকার সময় এরিককে দেখা যাচ্ছিল বারবার কঙ্গোর বেঞ্চের দিকে তেড়ে যাচ্ছিলেন, কিছু একটা বলছিলেন। চতুর্থ রেফারি তাকে আটকান। শেষ পর্যন্ত নাইজেরিয়া হারার পর আর মেজাজ ধরে রাখতে পারেনি এরিক। সরাসরি কঙ্গোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ক্রীড়াবিদদের নানা রকমের সংস্কার থাকে, আফ্রিকার ফুটবলারদের মধ্যে সেটা একটু বেশি থাকে। সেই সংস্কারের বশবর্তী হয়ে এরিক এই অভিযোগ করেছেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন। পুরুষ ডাবলসে প্রথম রাউন্ডে জয়ী ভারতের তারকা জুটি সাত্বিক চিরাগ শেট্টি। তারা 25-23, 21-16 পয়েন্টে হারান চাইনিজ তাইপেই জুটিকে। মহিলা ডাবলসে শুরুতেই হেরেছেন তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ। পঞ্চকুলায় ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিসে অনূর্ধ্ব-19 গার্লস সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলার সিন্ড্রেলা দাস। মহিলা সিনিয়র সিঙ্গলসের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই সিন্ড্রেলা হেরে যায় মুম্বাই প্রবাসী বাঙালি স্বস্তিকা ঘোষের কাছে। অনূর্ধ্ব-17 সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন সিন্ড্রেলা। কলকাতার ডায়েরি। ACL 2 তে খেলার জন্য সিনিয়র টিম তো বটেই, অনূর্ধ্ব-23 টিমেও ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট। বাগান শিবিরের দাবি, এর বদলা নিতেই এখন দেশের সব ধরনের জাতীয় টিমে মোহনবাগান ফুটবলারদের বয়কট করেছে ফেডারেশন। এই ঘটনার আগে থেকেই অবশ্য AIFF এর রোশানালে মোহনবাগান, আর সেই কারণেই যোগ্যতা থাকা সত্ত্বেও সমস্ত বয়সের জাতীয় টিম থেকে বাদ পড়ে গিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। কয়েক মাস আগে ACL 2 তে খেলার জন্য সিনিয়র টিম তো বটেই, অনূর্ধ্ব-23 টিমেও ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট। কারণ সেটা ফুটবলার ছাড়া ফিফা উইন্ডোর মধ্যেই ছিল না। মোহনবাগান ফুটবলারদের বয়কট করছে ফেডারেশন। AIFF এর এক পদস্থ কর্তার অবশ্য দাবি, কোন টিমে কোন ফুটবলার নেওয়া হবে সেটা ঠিক করবেন সংশ্লিষ্ট টিমের কোচ। এখানে ফেডারেশনের পদস্থদের কোনো ভূমিকা নেই। সুপার কাপের গ্রুপ পর্বের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি ইস্ট বেঙ্গল। বিষয়টা চিন্তা রাখছে কোচ অস্কার ব্রুজংকে, তাই অনুশীলন ম্যাচ খেলতে চাইছেন তিনি।
আগামী শুক্রবার নিজেদের রিজার্ভ দলের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা তাদের। এই মুহূর্তে কলকাতায় অনুশীলন ম্যাচ খেলার জন্য দল পাওয়া মুশকিল, তাই বাধ্য হয়ে সেমিফাইনালে প্রায় এক সপ্তাহ আগে সম্ভবত গোয়া উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। গোয়ার শক্তিশালী কোনো স্থানীয় ক্লাবের সঙ্গে সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল হলুদ, আর সেই ম্যাচেই দলকে দেখে নেবেন অস্কার। তবে সুপার সেমির আগে স্ট্রাইকিং সমস্যা ইস্টবেঙ্গল কোচ কিভাবে মেটান সেটাই দেখার। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।